আমার অন্য জীবনে সরকার কি করে, সরকার কি করে, আমার ভাই সরকার কি করে। জায়গাটা তো আমাদের সিকিউরিটি নাই, এই জায়গায় আমাদের অনেক প্রবলেম। আমরা হচ্ছে ডাকসুতে যাব, রাজুতে যাব, ঠিক আছে রাজুতে। ডাকসুর তো সভাপতি আমাদের বিসি স্যার। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। আমরা দাবি জানাচ্ছি রাজুতে এসে তারা আপনাদের সাথে দেখা করবে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে আমরা অবশ্যই আমরা সেই দাবি দেখা চাই, দেখা চাই, আমরা প্লিজ চাই, আমরা রাজুতে যাই। ওনাদেরকে একটু আপনারা যোগাযোগ করেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। ওনারা এখানে আসলে আমাদের সাথে সাক্ষাৎ করুন। আমরা আলী ভাই সিদ্ধান্ত ছাড়া যেতে পারবো না ভাইয়া। খালি মুখে কথা বলছি, তোমরা কথা বললে তো সমস্যা হয়। এখন তিনি বলেছেন সমস্ত বিষয় জানানোর পরে প্রথম তিনি জানেই না কিভাবে আমরা পড়াশোনা করি, কোন জায়গায় আমাদের দিতে পারবে। সব পথ দেখানোর পরে তিনি বলেছেন আমাদের নিয়ে নাকি গবেষণা করবে। আমি ছাত্র সংসদের কাছে জানতে চাই যে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং আপনারা যে পড়ছেন এই নিয়ে কি গবেষণার দরকার আছে? বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, পড়েছি, এখানে গবেষণার। একজন ডাক্তারকে যদি হসপিটালে ভর্তি করে নিয়োগ দেওয়া হয় ডাক্তারকে, এর জন্য গবেষণা লাগবে? ইঞ্জিনিয়ারকে প্রকৌশলী হিসাবে নিয়োগ দেওয়ার জন্য গবেষণা লাগে? তাহলে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে যেখানে ব্রেল পদ্ধতি হচ্ছে মূল মাধ্যম পড়াশোনার, সেই জায়গায় আমাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে গবেষণা কেন করতে হবে? এই জন্য আমি সর্বমিত্র চাকমাকে আবারও বলছি যে আমরা হেমা চাকমা এবং সর্বমিত্র চাকমা দুজনকেই বলছি, তোমরা দুজনেই আমার ছোট। আমি 10-11 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে 10-11 শিক্ষা সেশনে ভর্তি হয়েছিলাম এবং 16 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। আজকে আমি এখনো বেকার। কেন বেকার? তো এখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমাদের সাথে বৈষম্য তো রয়েই গেছে। এখন আমরা চাই আমাদের এই যে যারা এখানে উপস্থিত, সংখ্যাটা কি অনেক? এখানে গুনলে কি 100 হবে? 70 হবে? 50 হবে না। এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে নিয়োগের ব্যবস্থা ডাকসু করবে এবং এটা এই কাজগুলো ডাকসু হচ্ছে ইয়ের সাথে, প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু যদি চায়, বাংলাদেশে কোনো কিছু অসম্ভব নয়, এটা আমরা জানি। কারণ এমনি ডাকসুকে হচ্ছে দ্বিতীয় পার্লামেন্ট বলে না। তো আমি এখন প্রথমে সর্বমিত্র চাকমা এবং পরে হচ্ছে হেমা চাকমা দুজনেই আমাদের উদ্দেশ্যে বলবে, দেখি তারা কি বলে। তাদের সামনেই পুলিশকে একটা আলটিমেটাম দিতে চাই, সেটা হচ্ছে পুলিশ আজকে আমাদের ব্যারিকেড দিয়েছে, আমরা কিন্তু আগামীকাল দুপুর 12টায় আবার আসবো। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আবারও যাব। আমরা শারমিনকে মানি না, শারমিনের মতো অযোগ্য অদক্ষ সমাজকল্যাণ উপদেষ্টার পদত্যাগ চাই আমরা। এই এরকম নির্লজ্জ বেহায়া মহিলার আমরা এখানে চাই না, এই মহিলার দরকার নেই। তো সেই জায়গা থেকে আমরা বলবো, যেহেতু আমাদেরই প্রতিনিধি এখানে আসছে, তাদের প্রতি আমাদের সম্মান থাকবে। আমরা অবশ্যই আমাদের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। তবে আগামীকালকে রাষ্ট্রযন্ত্রের ভিতরে যে জং ধরছে, এদের ভিতরে যে ময়লা, এই প্রশাসনের ভিতরে এই ময়লার প্রতি কি ঝাড়ু দেওয়া হবে আগামীকালকে। এই ঝাড়ু কর্মসূচি আমাদের থাকবে, ঝাড়ু মিছিল। আর আমরা এখন রাজুতে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাছে আমার অনুরোধ, এই আমাদের বিষয়গুলো যা যা করণীয়, কারণ আমরা 10 জনের মতো না, আমরা প্রতিবন্ধী মানুষ, আপনারা এটা বুঝতে পারছেন, সেই জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন, তাই না? আমরা তো ওই পার্লামেন্টের না, আমরা তো এখানে স্টুডেন্টের করতে হবে। আপনারা তো স্টুডেন্ট, তাই না? আপনারা তো এখানে ঢাকা ইউনিভার্সিটি, আপনারা আমাদের সিনিয়র, আমরা তো আপনাদের জুনিয়র। আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু দরকার, যতটুকু আমরা পারি, সেটা আমরা চেষ্টা করছি। আমরা উপদেষ্টার সাথে যদি দেখা করা দরকার হয় বা যোগাযোগ করা দরকার হয়, সেটা আমরা করছি, আমরা করব, অবশ্যই করব। কিন্তু এখন কথা হচ্ছে বিষয়টা এখানে যে আমাদের সবকিছু তো আমাদের কন্ট্রোলে নাই, বুঝছেন বিষয়টা? এখন ডাকসু যদি, আপনি যে কথাটা বলেন, ডাকসু যদি চাই সবকিছু সম্ভব। এখন আমরা তো চাইতেছি শিক্ষার্থীদের সবকিছু করে দিতে। আমরা কি হলে আমরা একদম নতুন ভবন করে দিতে পারতেছি না? রাসেল ভাই নিজে আছেন ডাকসুতে, আপনি বলেন আমরা কি পারতেছি সবকিছু? আমরা তো স্টুডেন্টদের পক্ষে
আমাদের স্টুডেন্টের পক্ষে থেকে প্রশাসনের সাথে আমাদের কি করতে হয়, নেগোসিয়েশন করতে হয়, বার্গেনিং করতে হয়। ডাকসু সেইটা, ডাকসু তো কোনো কর্তৃত্ব নাই, ডাকসুর তো আসলে কোনো এরকম প্রশাসন নাই। ঠিক আছে, কিন্তু ডাকসু চেষ্টা করুক। আমরা ডাকসুর পক্ষ থেকে আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না, এই কথাটা। সেটাই আমরা ডাকসু যা কিছু সম্ভব, ডাকসুর পক্ষে যা সম্ভব সবগুলো ডাকসু করবে। ডাকসু অবশ্যই চেষ্টা করবে, এবং সর্বমিত্রের রিচ অনেক বড়। সে যদি লেখালেখি করে, সে যদি করে, অবশ্যই আমাদের পক্ষে ভালো কিছু হবে। তো সর্ব যেহেতু এখানে এত কষ্ট করে আসছে, আমরা যেহেতু এত কষ্ট করে আসছে, ডেফিনেটলি আমরা আশা করতেই পারি আমাদের এখন ভালো কিছু হবে। অবশ্যই ভাই আপনারা যোগাযোগ করেন, আমরা যেহেতু আসছে এই রোদে কষ্ট করে, আপনারা আমাদের অবশ্যই তারা আশ্বাস দিচ্ছেন, আমাদের ওনারা জন্য লিখবে, আমাদের জন্য কথা বলবে, আমাদের জন্য কাজ করবে। আমরা কষ্ট করছি, আমরা